শুধু একটা ইন্টারভিউর জন্য দেরি হচ্ছে। স্যার আপনি এখানে? স্যার মানে কি ব্যাপার স্যার? আপনি এই কালো কাওয়াটাকে স্যার বলে ডাকতেছেন কেন? চুপ করুন। আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? কেউ নেই। ম্যাডাম, এই যে আমার সিভি। আপনার সিভিটা নিন আর এই অফিস থেকে চলে যান। কেন ম্যাডাম? আমি তো এই জবটার জন্য কোয়ালিফাইড, কিন্তু তারপরে আপনি আমাকে বের করে দিচ্ছেন। যার চেহারাই আমার দেখতে ইচ্ছে করছে না তাকে আমি এই কোম্পানিতে কিভাবে জব দেই বলুন? কিন্তু ম্যাডাম, এই চাকরিটা আমার খুব প্রয়োজন, আর তাছাড়া এই চাকরিটার জন্য আমি কোয়ালিফাইডও। শুধুমাত্র আমার চেহারার জন্য আপনি আমাকে বের করে দিচ্ছেন? আপনার নিজের চেহারা কখনো আয়নায় দেখেছেন? আপনার দিকে আমার তাকাতেই ইচ্ছা করছে না, আর আপনাকে আমি আমার এই অফিসে কিভাবে জব দেই বলুন? ম্যাডাম, আমার এই চাকরির সাথে আমার গায়ের রঙের কি সম্পর্ক? এই তুই বাংলা কথা বুঝিস না? ভালোই ভালোই বের হবি নাকি দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? কি ব্যাপার নীলা, আপনাকে যে কাজগুলো করতে বলা হয়েছিল সেই কাজগুলো এখনো রেডি হয়নি কেন? স্যার আপনি কেন আসলেন? আপনি আমাকে ডাকলে তো আমিই যেতে পারতাম। আসলে স্যার কাজ অলমোস্ট রেডি আছে, শুধু একটা ইন্টারভিউর জন্য দেরি হচ্ছে। স্যার আপনি এখানে? স্যার মানে কি ব্যাপার স্যার? আপনি এই কালো কাওয়াটাকে স্যার বলে ডাকতেছেন কেন? চুপ করুন। আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? কেউ নেই। আমি এই কোম্পানির ম্যানেজার, আর উনি এই কোম্পানির ওনার। ওনার? স্যার আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের স্যার ভুল হয়ে গেছে স্যার। আর স্যার আপনি এই সময় অফিসে? আমি আজ সকালেই দেশে এসেছি, আর ভাবলাম অফিসে এসে অফিসটা একটু দেখে যাই। কিন্তু অফিসে এসে দেখলাম এই সুন্দরী চেহারার ম্যাডাম মানুষের গায়ের রং দেখে তার কোয়ালিফিকেশন বিচার করছে। তা মিস নীলা, আপনাকে কি মানুষের গায়ের রং দেখার জন্য এই চাকরিটা দেওয়া হয়েছে? স্যার আমাকে প্লিজ মাফ করে দিন। আসলে আমি বুঝতে পারিনি আপনি এই কোম্পানির মালিক। আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি কখনোই এমন ব্যবহার করতাম না। সেইটাই, আমার জায়গায় যদি এখন কোনো নর্মাল লোক হতো, আপনি তো এতক্ষণে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতেন। কিন্তু আপনি কি জানেন এই আপনাদের মতন মানুষের বিহেভিয়ারের কারণে কত ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যায়? তাদের কনফিডেন্স থাকে না, তারা অন্য কোথাও ইন্টারভিউ দেওয়ার মন মানসিকতা হারিয়ে ফেলে। মিস নীলা, মানুষের গায়ের রং দেখে নয়, তার কোয়ালিফিকেশন দেখে বিচার করতে শিখুন। আমি চাইলে আপনাকে এক্ষুনি অফিস থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি আপনাকে একটা শেষ সুযোগ দিচ্ছি, নিজেকে শুধরে নিন। মিস নীলা, আপনি কাজটি মোটেও ভালো করেননি। স্যারের মনটা ভালো, তাই আপনাকে এখন পর্যন্ত চাকরি থেকে বের করে দেননি। সময় থাকতে ভালো হয়ে যায়।